নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর চপ। মিষ্টি কুমড়োর চপগুলো খেতে খুবই মুচমুচে এবং খুবই টেস্টি হয়েছিল। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে মিষ্টি কুমড়োর চপ বানাই। এখানে আমি কুমড়ো একটু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা এখানে কুমড়ো কেটে নেওয়ার আগে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিতে পারো। এই বাটির মধ্যে আমি আন্দাজ মতো বেসন নিয়েছি। এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 7-8টা কাঁচা লঙ্কা কুচো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দেব হাফ চা চামচ মতো চিকেন মশলা আর হাফ চা চামচ মতো মিট মশলা। 2 ইঞ্চ আদাকে আমি গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। 1 চিমটে খাবার সোডা দিচ্ছি। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না হলে একবারে বেশি জল দিয়ে দিলে এটা খুব পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকমভাবে একবার কুমড়োর চপ বানিয়ে খাবে, দেখবে এটা খেতে খুবই ভালো লাগবে। আমরা এটাকে আবার কুমড়োর বেগুনিও বলে থাকি। বেসনের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখো ব্যাটারটাকে এরকমভাবে তৈরি করে নিতে হবে, একটা আঙুল ডুবালে যেন এরকমভাবে লেগে যায়। এখন যেটা করতে হবে সেটা হলো, এই কড়াইতে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই তেল একটু নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে আবারও একবার বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আগেই আমি বেসনের ব্যাটারের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো এবং 1 চিমটে খাবার সোডা দিয়েছি। এখন আমি সাদা তেল গরম দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে কুমড়োর চপগুলোকে বানাবো। তাহলে কুমড়োর চপগুলো খুবই মুচমুচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচেটাই থেকে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। আবারও আমি ভালো করে বেসনের ব্যাটারটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার আমি কুমড়োর চপগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো এরকমভাবে একটা করে কুমড়োর নেব আর এই বেসনের মধ্যে ডুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। তেল আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি লো ফ্লেম রেখে কুমড়োর চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চপগুলো সন্ধ্যের চায়ের আড্ডায় কিংবা মুড়ির সাথে বা গরম ভাতের সাথে কিংবা এমনি শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আমার কুমড়োর চপ বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। 6টা কুমড়োর চপ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেব। উল্টে পাল্টে হাই টু মিডিয়াম ফ্লেমে কুমড়োর চপগুলোকে ভেজে নেব, কারণ লো ফ্লেমে কুমড়োর চপ ভাজলে কুমড়োর চপগুলো একটাও ফুলবে না। দেখো কুমড়োর চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং এগুলো খুবই মুচমুচে হবে। কুমড়োর চপগুলো ভাজা হয়ে গেছে, দেখো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই কুমড়োর চপগুলোকে নামিয়ে নেব। তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো কুমড়োর চপগুলো কত সুন্দর হয়েছে এবং এগুলো খেতেও কিন্তু খুবই মুচমুচে ও ভীষণ টেস্টি হয়েছিল। একইভাবে আমি সমস্ত কুমড়োর চপগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যদি কুমড়োর চপ বা কুমড়োর বেগুনি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, বাই।